এই দেখো তাই নাক। ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকে সানডে ফান্ডে এখনো হয়নি, যা গরম না, তার উপর লাস্ট 3 ঘন্টা ধরে এখানে কারেন্ট নেই, যা অবস্থা। আর আমরা অলরেডি প্রিপারেশন করছিলাম, খাওয়া দাওয়া অনেক কিছু, আর তারপরে চলে গেল কারেন্ট। কারণ বাড়িতে মামিও এসেছে নিমন্ত্রণে, তো তা মানে সেই বিষয়েই রান্না বান্না সবকিছু হলো। আর তারপর যে কারেন্ট গেল এই গরমে, জাস্ট এখন কারেন্টটা এলো। অ্যান্ড সো अभी दिखाते हैं तुम लोगों को कि রান্নায় কি কি হয়েছে। এন্ড রাতের বেলাও আরো অনেক কিছু আছে মজাদার জিনিস, তো সেগুলো দেখতে পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে, ঠিক আছে? তো চলো এখন দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। সো এখানে আছে বাসন্তী পোলাও, আর কিছু না। তার সাথে আছে এখানে ইলিশ, সর্ষে ইলিশ, তার সাথে আরো অনেক জিনিস আছে, দেখাচ্ছি। বাট এখন দেখিয়ে দেই আমাদের আজকের মামি। অনেক আগের ভিডিওতেও দেখেছো, যারা আমাদেরকে অনেকদিন ধরে ফলো করো তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে দীপঙ্করের মামি, মানে আমারও মামি। তো মামি আজকে এসছে, আর নববর্ষের পরে যেহেতু এসছে, তো নববর্ষের ফিস্টটা তো হওয়া দরকার, তাই না? তো সেই জন্য আমি বেশি কিছু রান্না করিনি, কারণ মামি আমাকে বলেছে যে সে এক তরকারি ভাত খাবে। তো যেহেতু এক তরকারি ভাত খাবে, তো ইলিশ সেদ্ধ, এখানে ছিল ছোলার ডাল, যেটা মামি খেয়ে নিয়েছে, ছিল ভাজা, আর এটা হচ্ছে টক। আর রাত্রে যেহেতু মামি মাংস খায় না, তো রাত্রে আমরা বানাবো গোলবাড়ির কষা মাংস। তো সেটার জন্য তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতেই হবে। মোটামুটি মাংসের প্রিপারেশন, ম্যারিনেশন হয়ে গেছে, ফ্রিজে রয়েছে। আর যাই হোক, এখন মামির সাথে এনজয় করছি। তারপরে দেখতে থাকো ব্লগটা, আই হোপ ভালো লাগবে তোমাদের। আর মামি, তোমার কেমন লাগছে রান্না? খুবই ভালো, খুব ভালো। মামি ভাজা দিয়েই খেয়ে যাচ্ছে থেকে, আর অন্য কিছু তো খাচ্ছি না। খুব ভালো ডালটা, মানে কোনটা ভালো লাগলো? এখন অব্দি তো শুধু ডালই তো খাওয়া। সবটাই ঠিক আছে, ডালটা খুবই টেস্টি। মাছ খাওয়ার পরে বোঝা যাবে মাছের কি অবস্থা। হ্যাঁ, মাছের জন্য আমি আবার ভাত আনছি, তুমি খাও এটা দিয়ে, পুরো এটা শেষ করে আমি দেবো ভাত। এত বড় মাছটা কি দিয়ে খাবে? আরে এত বড় মাছটাই তো আমার ধরতে ভয় লাগে। কোনো ভয় নাই। আর আমাদের সাথে রয়েছে টিনামণি, মানে পক্ষী এখন স্নান করছে, কালকে স্নান করেনি পক্ষী, এটা বলে দিলাম। পক্ষী শুনলে আবার কাটিয়ে দেবে। পক্ষী এখন স্নান করছে, পক্ষী স্নান করে আসুক, তারপরে পক্ষীর সাথে আবার কথা বলবো। মাছটা ঠিক আছে? মাছ টেস্ট না থাকলে তুমি যতই তাড়াতাড়ি ভালো রান্না করো, মাছ মানে বর্তমানে মাছলা কই আমি মাছের ছুঁয়া কইতাছি, আমি মাছ ছুঁয়া কইতাছি, মাছ ভালোই পকিতে, এটা আমার ব্যবসা। আমি আপনাদের ছুঁয়া আমি তাইলে ছেড়ে দাও। 100 গ্রামের উপরে না করে ভাই। কে ডাক্তার? মামি এতক্ষণে মাছে পৌঁছেছে। পক্ষী আজকে আমার থ্রু এন্ড থ্রু হেল্পার। ভাজি করছি, ভাজি লাস্ট পক্ষী এখন কুমড়ি ভাজি করছে। ভাজি করছি। আমাদের ফ্রিজটা ইজ ইকুইভ্যালেন্ট টু মিরর। রান্নাতে মগ্ন। কটা ভাজা করলি? দেখো মাত্র 3টা ভাজা। আরো কর। কেমন খেলে? খুব ভালো খেয়েছি, অনেকদিন পরে খেয়েছি। যাক, আমার রান্না করা সার্থক। তুমি যে এত ভালো রান্না করতে পারো জানতাম না। না খেলে জানবে কি করে? না খেলে জানবে কি করে? হ্যাঁ, না খেলে জানবো, এটা তো ঠিক। হ্যালো, সবাই খাওয়া দাওয়ার পর সবাই এখন রেস্ট করছে। আর তুই কেমন খেয়েছিস এটা তো বললি না। আচ্ছা, আজকে আমি একদম ফুল থাল কেটে খেয়ে ফেলেছি। থালও খেয়ে নিয়েছিস? থালও খেয়ে নিয়েছিস? না, থাল খাইনি। ইলিশ রান্না করেছি, অনেক 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 টেস্টি। এরপরে ওটাকে কি বলে, ছোলার ডাল, এটাও অনেক টেস্টি। ও খাওয়া খায় নাম জানো না। এরপর চালটাকে কি বলে, কুমড়া ভাজিটা আমি করেছি, এটাও অনেক টেস্টি। আর তাহলে ওইটা বাসন্তী পোলাও আমি জীবনে কোনোদিন খাইনি, বাট দিদির হাতের আজকে বাসন্তী পোলাও খেয়েছি, অত্যন্ত টেস্টি ছিল। মাই গড, 1 মিনিট ধরে নিজের রিভিউ দিই। আমি এখন বসিয়ে দিতে চলেছি গোলবাড়ির কষা মাংস। তো ওটার ম্যারিনেশন হয়ে গেছে। ম্যারিনেশন একদম নর্মাল মাটনের মতোই, আদা রসুন বাটা, দেন তোমার
দই টই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, 4-5 ঘন্টা হয়ে গেছে। মাটন যত ম্যারিনেট হবে তত ভালো মাটনটা সফট অ্যান্ড টেস্টি হয়। তো ফাইনালি এখন যাচ্ছি আর বাকি জোগাড় যন্ত্রগুলো করি। তো চলো তোমরা দেখো ব্লগটা। এগুলো কি করছো? আর এগুলো অ্যাকচুয়ালি ড্রাই রোস্ট করা আছে অনেকগুলো, তোমার ড্রাই গরম মশলা বেসিক্যালি। তো ওগুলো ড্রাই রোস্ট করা আছে, এখন এগুলোকে মানে গুঁড়ো করব। এটা একদম লাস্ট স্টেপে লাগে। এটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে, এখন এটা পেস্ট হবে। আর আলাদা করে পেঁয়াজের পেস্ট এখন ওখানে আবার আমি সটে করব, তারপরে স্টার্ট হবে। মানে মাংস রান্না হয়ে গেছে। এই যে এসে গেছে আমার ভাই ফিটনেস বয়। अरे देखो खेले खेले मोटा हो गए ओवर साइज हो गए। अरे देखो मेरे लिए आया है ब्राउनी और ये है वैनिला आइसक्रीम। देख रहे हो वैनिला आइसक्रीम মুখটা কেমন বানাই দিয়েছে। আর এদিকে চলছে আমার পেঁয়াজ পেস্ট সটে। এই দেখো তারা দুইজন এখন রান্না করছে, আমি এসে সারপ্রাইজ করে দিয়েছি তাদেরকে। না অ্যাকচুয়ালি দিদি আমাকে ফোন করেছিল, বলেছিল ব্রাউনি খেতে খুব ইচ্ছে করছে, তো ব্রাউনি দিতে ডেলিভার করতে এসেছি। এসে দেখি এখানে কি হচ্ছে। আরে হলো পক্ষী যে 5 দিন ধরে স্নান করে না, নেই ওর গায়ে থেকে এত গন্ধ বেরোচ্ছে, এত গন্ধ বেরোচ্ছে কি বলবো। ঘরটার রুম ফ্রেশনার দিতে হবে। দাও এখানে কি হচ্ছে, এখানে কিসের প্রিপারেশন, কি রান্না হচ্ছে আজকে? গোলবাড়ির কষা মাংস। ও মাই গড। সুপ্রজিৎ অনেক দিন থেকে বলেছিল দিদি প্লিজ একদিন বানাবো, কিন্তু একদিন বানাবো কিন্তু। তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে। আর আই ওয়াজ লাইক কেউ একটা আমাকে বলেছিল মনে পড়ছিল হঠাৎ করে, ও সুপ্রজিৎ বলেছিল আমাকে ব্রাউনিটা আমার পেটে চলে যাবে। তরে দিতাম না আমি। ওয়াও, এখানে এডিটিং চলছে। এবারে একটু দিদি কি করছে দেখে আসি। ও মাই গড, দিদি দেখি কোল্ড ড্রিঙ্ক চুরি করে খাচ্ছে। কেন দিদি? আমি আর পাচ্ছি না, আমি স্নান করে গেছি, এবার 3য় স্নান চলছে আমার। আর এই দেখো মাটন অলরেডি চলছে, ফুটছে, এরপরে প্রেসার কুক হবে। এটার মশলাটা হচ্ছে এইটা। ওয়াও, অনেকগুলো মিক্স দেখছি। গন্ধটা হ্যাঁ, দেখে গন্ধটা। আহা কি অতীব স্মেল। এটা হলো মামি। এটা স্টাইল করছে, এই দেখো স্টাইল করছি, ভিডিওতে আসার জন্য স্টাইল করছো। ত্রিপুরা টপ মডেল টিনা ত্রিপুরা টপ মডেল টিনা নাকি আমাকে ভাইরাল করবে বলেছিল। না ভাইরাল না, ভাইরাল। কিভাবে বলেছিল এটা দেখা? কিভাবে জানি বলেছিল, তুই দেখা। তুই এদিকে যা, এদিকে যা। এই যা, এদিকে যা, এদিকে আয়। বল কিভাবে ভাইরাল করবি আমাকে? কিভাবে ভাইরাল কিভাবে হয়? সুবিধা তো কেমন ভাইরাল করব। ও মাই গড, আমি ভাইরাল হয়ে গেছি। কি গন্ধ, গন্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, সবাই কমেন্টে বলবেন। মিথ্যা অপবাদ একদমই না, আমি মিথ্যা কথা বলি। আজকে দাদা সেজে গুজে স্নান করে এসেছে, না হলে আজকে এত সিটি পড়ে গেছে। কেমন স্মেল আসছে, জাস্ট অসাধারণ স্মেল আসছে। মানে দিদি তার অ্যাপার্টমেন্টে যারা আছে সবাই চলে আসবে, কলিং বেল দেবে বলে অপেক্ষায় আছে। এত ভালো গন্ধ বের হয়েছে, কি বলবো। বন্ধ করে ফেলো, না হলে সবাই এসে পড়বে। আমাদের এই দেখো গন্ধে একজন চলে এসেছে, প্রতিবেশী আমাদের। কি দেখো, প্রতিবেশীকে দেখো, এটা কি নিয়েছে, স্ট্রেনার কি এটা উপরে লিড নিয়ে, যার কাজ নাই সেগুলি করে। এই দেখো কি হলো, হচ্ছে কি কমপ্লিট ডান। এখন শুধু মানে গ্রেভিটাকে একটু ড্রাই করছি, দেখছি মুখ পুড়ে শেষ।
না ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন একটু ঝোলটা একটু টেনে যাবে। হ্যাঁ অলরেডি টেনে গেছে ও। ওয়াও, দিস ইজ দ্য কনসিস্টেন্সি। ইজ সো টেম্পটিং। ও এটা হইতেছে। ও আচ্ছা আচ্ছা বুঝলাম এখন। পাঁচটা রুটি খাই বলছি আজকে দাদার আউটফিট। আর এখানে হচ্ছে শশা স্যালাড রেডি হচ্ছে। আরে খালি ঘড়ি দেখছে কখন খাবে, আবার চলে গেছে। বন্ধু নিতে দেখি দেখি এখন চেহারাটা দেখি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কি আবার বল? খাসি রে খাসি, যার গলায় ঝুলি সেই ফাঁসি। ওয়াও ওয়াও, এগুলো হচ্ছে ফেক ফুড ব্লগার। না না না, এত ভালো মটন আমি কোনোদিন খাইনি। শেষ শেষ আমি শেষ। এটা আমার লাইফে খাওয়া বেস্ট মটন। সর্বনাশ। এর অবস্থা দেখো, পুরো থালা। মানে অসাধারণ অসাধারণ, মটনটা অসাধারণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। এবং ছোলার ডালটা ও মাই গড, বলে বোঝানোর মতন না। মটনটা যেমন ঝাল হয়েছে এত দুর্দান্ত হয়েছে, মানে কি বলবো। নুন চিনি একদম সবকিছু একদম পারফেক্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মটন হলে এটাই হওয়া উচিত আমার মনে হয়, সিরিয়াসলি। ये देखो पक्की को देखो। হারিয়ে গেছে। আমি লাইফে আজ পর্যন্ত এমন মটন আমি কোনো সময় খাইনি। আজকে দিদির হাতে খেতে পেয়ে অনেক সৌভাগ্য ফিল করছি। সৌভাগ্য বুদ্ধি সৌভাগ্য। প্লিজ সবাই কি ঢিক দিয়ে দাও, যাতে পেট ব্যথা করে। তো দিস ইজ দ্য সেকেন্ড টাইম। এই দেখো আমি আর খেতে পাচ্ছি না। আরে সব পাচ্ছে, এগুলি আছে না, এগুলি হলো এগুলি নটঙ্কি। ক্যামেরার সামনে খেতে পারছি না, হচ্ছে না, আর পারবো না। ব্রাউনি খাবো তাই আমি পেটে জায়গা রাখছি। এই দেখো ফিনিশ। আমি হলাম আর্টিস্ট। এই দেখো এর খাওয়ার শেষই হচ্ছে না, আবার বলে রাইস নেবে। মাত্র 3টা রুটি, রুটি খেয়েছে আর এখন রাইস। রাইস চাই। বক্সিং। ওয়াও, ওরে বাবা, এটা ভ্যানিলা ফ্লেভার, সাথে ব্রাউনি। এই দেখো রাক্ষস পঙ্খী পক্ষী মইদিকিতা করে। আমি আইসক্রিম গলা একদম পছন্দ করি না, তো লাইক এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হবে। এই দেখো তাই নাক, কারণ আমাকে কালো দেখাচ্ছে আইফোনে, আমি তো জীবনে আইফোন কিনবো না। তো অল অফ ইউ গুড বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর দ্য ব্রাউনি। অলওয়েজ ওয়েলকাম। একটু গানটা গাইলা কি জানি। কবি খুশি কবি গম। চলো বাই, চলো গুড নাইট। শেষ চলছে ফুল অন। ভিডিওটা ভালোই লেগেছে, আর আমার পেছনে তো দেখছোই দে আর স্টিল কন্টিনিউইং। তারা ভ্লগ এন্ড করতে রাজি না, কারণ ওরা খেতে এতটাই ব্যস্ত। এত মাংস টাংস খাওয়ার পরেও তারপরেও এখন আইসক্রিম নিয়ে চলছে। এখান থেকে উঠতে পারবে কিনা আই ডোন্ট নো। ইধারে সো যাও, তুমি সো যাও। এনিওয়েজ ওরা তো যা খুশি করতেই থাকবে, আর খাওয়া শেষ হবে মেবি নেক্সট ব্লগের মধ্যে। তো টিল দেন টাটা গুড বাই, দেখা হবে আবার नेक्स्ट व्लॉग है। सब्सक्राइब टू दिस चैनल, लाइक दे दो एटलीस्ट, इसके लिए दे दो। इसका कल एग्जाम है, गुड लक बोल दो। फेल करेगी कि पास करेगी, देखते हैं रिजल्ट आउट तक।